আমরা জানি ভারতবর্ষে বিভিন্ন জনজাতির মানুষ একত্রে বসবাস করে। তাদের নিজস্ব কিছু কালচার আছে এবং সেই অনুযায়ী তাদের নিজস্ব কিছু সঙ্গীত নৃত্যশৈলী রয়েছে। আজকের ভিডিওটিতে আমরা ভারতের বিভিন্ন প্রান্তের লোকনৃত্য নিয়ে আলোচনা করব। ফোক ডান্সেস ইন ইন্ডিয়া, ভারতের লোকনৃত্য। আমরা প্রত্যেকটি রাজ্য ধরে ধরে কোন রাজ্যে কোন লোকনৃত্য প্রচলিত রয়েছে সেটি আলোচনা করব। প্রথমেই দেখো রয়েছে আসাম রাজ্য। আসাম রাজ্যে যেসব লোকনৃত্য প্রচলিত রয়েছে সেগুলি হলো বিহু, ঝুমুর, বাগুরুম্বা, তবলচঙ্গী, খেলগোপাল, রাখাল লীলা। আমরা সাধারণত আসাম বলতেই বিহু নাচকে বুঝে থাকি, কিন্তু বিহু ছাড়াও এতগুলো নৃত্য সেখানে প্রচলিত রয়েছে। এগুলির মধ্যে থেকে যেসব নাচ পরীক্ষার জন্য বিশেষভাবে ইম্পর্ট্যান্ট সেগুলি হলো বিহু, ঝুমুর, বাগুরুম্বা এবং তবলচঙ্গী। এগুলোর থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। এই জিনিসটাতে একটা জিনিস মাথায় রাখতে হবে, ঝুমুর নাচ যেটা রয়েছে এটি পশ্চিমবঙ্গেও দেখা যায়, ওয়েস্ট বেঙ্গলে দেখা যায়। যদি পরীক্ষার প্রশ্ন আসে যে অপশানে যদি দেখো আসাম নেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল রয়েছে, তখন কিন্তু ওয়েস্ট বেঙ্গলকে টিক করতে হবে। আর যদি দেখো যে আসাম রয়েছে, সেক্ষেত্রে আমরা আসামের ক্ষেত্রে এটিকে টিক করব। আমরা পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। পরের পৃষ্ঠায় দেখো যে রাজ্য রয়েছে প্রথমে, সেটি হচ্ছে গুজরাট রাজ্য। গুজরাট রাজ্যে যে নাচগুলো প্রচলিত রয়েছে সেগুলি হলো ভাবাই, গরবা, ডান্ডিয়া, রাসিলা। এই নাচগুলোর মধ্যে থেকে আমরা সবাই জানি ডান্ডিয়া নাচটা নবরাত্রি অর্থাৎ আমাদের বাঙালিদের মধ্যে যেটা দুর্গাপুজো হয়ে থাকে সেটা গুজরাটে নবরাত্রি হিসেবে পালন করা হয়। সেই নবরাত্রিতে ওরা এই ডান্ডিয়া নাচটা করে থাকে। এই ডান্ডিয়া নাচটিকে স্টিক ডান্সও বলা হয়ে থাকে। পরীক্ষায় ডান্ডিয়া ছাড়াও স্টিক ডান্স হিসেবেও কিন্তু প্রশ্ন এসে থাকে। এছাড়া এই যে গরবা নৃত্যর কথা বলা আছে এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। নেক্সট দেখো রয়েছে হরিয়ানা রাজ্য। হরিয়ানা রাজ্যে যেসব নাচ প্রচলিত সেগুলি হলো লুর, ধামাল, পাগ, রাগিনী, গুগা, সোয়াং। এই যে নাচগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে পরীক্ষায় বিভিন্ন পরীক্ষা অলরেডি এসছে। লুর নৃত্যের কথা পরীক্ষায় প্রশ্নে এসেছে। এছাড়া পাগ পরীক্ষায় এসেছে। গুগা কোন রাজ্যে প্রচলিত এই রকম প্রশ্ন এসেছে এবং সোয়াং। এই চারটা পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নেক্সট পেজ দেখো, নেক্সট পেজে প্রথমেই যেটা রয়েছে হিমাচল প্রদেশ। আমরা দেখতে পাচ্ছি হিমাচল প্রদেশে গুরখালি, নাটি, হারিন, কারিয়ালা, ভগত এই নাচগুলো প্রচলিত রয়েছে। এগুলির মধ্যে থেকে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে গুরখালি এবং নাটি। ইম্পর্টেন্ট বলতে এগুলি অলরেডি কোনো না কোনো পরীক্ষায় এসেছে। এরপর আমরা চলে যাচ্ছি ভারতের একদম উত্তরে কাশ্মীর রাজ্য। কাশ্মীরে দেখো প্রথমেই আছে রাউফ ডান্স। একে অনেক সময় রাফ বলেও উচ্চারণ করা হয়ে থাকে। তারপর আছে চকরি, হিকাত, ডুমহাল। এই নৃত্যশৈলীগুলোর মধ্যে রাউফ নাচ নিয়ে পরীক্ষায় বারবার প্রশ্ন এসেছে, হিকাত বারবার প্রশ্ন এসেছে এবং একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডুমহাল যে নৃত্যটা রয়েছে এটা ছেলেরা পারফর্ম করে থাকে। এটা দিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে
ছেলেরা পারফর্ম করে এরকম নাচ কোনটা? উত্তর হবে হচ্ছে ডুমহাল। আচ্ছা, এরপরে দেখো কি আছে, কর্ণাটক রাজ্যে যেটা আছে ইয়াক্ষগান, প্রসঙ্গ, ডোলু কুনিতা, সুগ্গি, ভিড়াঘাসে। এগুলির মধ্যে পরীক্ষায় এসেছে সুগ্গি এবং ভিড়াঘাসে। এই দুটো দিয়ে পরীক্ষায় অলরেডি প্রশ্ন এসেছে। আমরা নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজে প্রথমেই দেখো রয়েছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ রাজ্যে নটাঙ্কি, রাসলীলা, কাজরি, চাপ্পেলি, কারান এই নাচগুলো প্রচলিত রয়েছে। এগুলির মধ্যে থেকে এই যে রাসলীলা নৃত্যশৈলী রয়েছে, এটি জন্মাষ্টমীতে অর্থাৎ কৃষ্ণ জন্মাষ্টমীতে পারফর্ম করা হয়। আমরা স্পষ্টতই বুঝতে পারছি রাসলীলাতে রাধাকৃষ্ণের যে রাসলীলা তার উপরে বেস করে এই নৃত্যটি করা হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো রয়েছে রাজস্থানে কালবেলিয়া, রাসধারী এবং ঘুমর। এগুলির মধ্যে পরীক্ষায় প্রশ্ন কালবেলিয়া থেকে আসে এবং ঘুমর থেকে আসে। এই সূত্রে একটা কথা বলার আছে, কালবেলিয়া যে নৃত্যশৈলী এটি একটি ট্রাইবাল ডান্স। এটি একটি ট্রাইবাল ডান্স। আচ্ছা, এই কালবেলিয়া নৃত্যশৈলীতে অনেকটা সাপের যে দেহের যে বিভিন্ন রং থাকে সেই রকম অনুযায়ী নৃত্য মানে নাচের যে পোশাকগুলো সেগুলো পরা হয়ে থাকে। এই নৃত্যশৈলীটি ইউনেস্কো ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে। তাহলে কি বললাম, কালবেলিয়া নৃত্যটি ইউনেস্কো ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ হিসাবে প্রসিদ্ধ লাভ করেছে। নেক্সট যেটা রয়েছে দেখো উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে সাভারি, মুনারি, ঘুমাড়া, গতিপোয়া এই নাচগুলো বিখ্যাত আছে। আচ্ছা, এখানে মনে হয় একটু গন্ডগোল হয়েছে, এটা উত্তরাখণ্ড হবে না, এটা হচ্ছে উড়িষ্যা রাজ্যে হবে। এটা উত্তরাখণ্ড হবে না, এটা উড়িষ্যা রাজ্য হবে। তাহলে উড়িষ্যা রাজ্যে কী কী নাচ দেখতে পেলাম? সাভারি, মুনারি, ঘুমাড়া এবং গতিপোয়া। এই নাচগুলোর মধ্যে থেকে এই গতিপোয়া যে নাচটা আছে এটির থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এই নাচটিতে ছেলেরা মেয়েদের মতো সেজে পারফর্ম করে। নেক্সট পেজে চলে যাচ্ছি। নেক্সট পেজে দেখো মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে যেসব লোকনৃত্য প্রচলিত রয়েছে দেখো ফুলপাতি, মটকি, জাবাড়া, আদা, গিরদা। এগুলোর মধ্যে থেকে পরীক্ষায় প্রশ্ন আসে ফুলপাতি থেকে এবং মটকি থেকে। এই দুটো ইম্পর্টেন্ট। এরপর আমরা চলে আসছি আমাদের সবথেকে ছোট যে রাজ্য গোয়া। গোয়া রাজ্যে ফুগদি, তরঙ্গামিল, সিগমো, কোলি, ডেকানি এইসব নৃত্য প্রচলিত রয়েছে। এগুলির মধ্যে থেকে তরঙ্গামিল এবং সিগমো বিশেষভাবে বিখ্যাত। নেক্সট যে রাজ্য রয়েছে দেখো মহারাষ্ট্র। মহারাষ্ট্রতে তামাশা, ললিত ভারুদ, গোন্ধা, দশাবতার এই নৃত্যগুলো প্রচলিত রয়েছে। এগুলির মধ্যে তামাশা নৃত্যটা এবং দশাবতার থেকে পরীক্ষায় নানা রকম প্রশ্ন আসে। দশাবতার যে নৃত্যশৈলী রয়েছে এখানে ভগবান বিষ্ণুর যে 10টা অবতার রয়েছে তার উপরে বেস করে নৃত্য পরিবেশন করা হয়। এরপর দেখো রয়েছে পশ্চিমবঙ্গ, আমাদের নিজের রাজ্য। পশ্চিমবঙ্গে যেসব নৃত্যশৈলী রয়েছে দেখো যাত্রা, প্রথমেই রয়েছে যাত্রা, কাঠি, ছৌ এবং ঝুমুর। একটা কথা মনে রাখতে হবে, আমরা আসাম রাজ্যে যেটি পড়েছিলাম সেটা ছিল ঝুমুর, অর্থাৎ আসাম এবং পশ্চিমবঙ্গে এই দু ধরনের নৃত্যশৈলী প্রচলিত
রয়েছে আর কি। এই নৃত্যশৈলীগুলোর মধ্যে থেকে এই যে ছৌ নৃত্য রয়েছে এটিকে মাস্ক ডান্সও বলা হয়ে থাকে। পাশে যে একটা ছবি দিয়েছি দেখো, ওরা একটি বিরাট বড় একটি মুখোশ পরে তবে নৃত্যটি পরিবেশন করছে। মাস্ক ডান্স বলা হয়ে থাকে এবং এই ছৌ নৃত্য সবথেকে প্রথম প্রচলিত হয় আর কি, মানে শুরু হয় পুরুলিয়া জেলা থেকে। পুরুলিয়া জেলা থেকে। আচ্ছা, এরপর যেটা রয়েছে দেখো, পাঞ্জাব রাজ্যে ঝুমার, লুডি এবং সামি। এই খান থেকে মনে রাখতে হবে, এই যে ঝুমার নামটি রয়েছে, একটা কথা মনে রাখবে, ভালো করে পরীক্ষায় প্রশ্নটি পড়বে যে ঝুমার বলেছে কি ঝুমুর বলেছে। যদি ঝুমুর বলা থাকে তাহলে সেটি পশ্চিমবঙ্গ বা অসম রাজ্যে চলে যাবে, কিন্তু যদি ঝুমার বলা থাকে তাহলে সেটা পাঞ্জাব রাজ্য হবে। এছাড়া লুডি এবং সামি পরীক্ষার প্রশ্ন এসে থাকে। বিভিন্ন চাকরির পরীক্ষায় ফোক ডান্সের ওপরে নানা রকম প্রশ্ন আসে। কোন রাজ্যে কোন ফোক ডান্স প্রচলিত, বা ফোক ডান্সের নাম দিয়ে হয়তো বলল যে এই ফোক ডান্স কোন রাজ্যে দেখা যায়। কাজেই এটি কিন্তু পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক। আশা করছি তোমাদের এই ভিডিওটা থেকে যথেষ্ট তোমরা সুবিধা পাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।